ভয়াবহ হামলার এক রাত দেখল ইসরায়েল। বুধবার রাতে দেশটিতে কয়েক দফায় রকেটের ব্যারেজ ছোড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কয়েক ঘণ্টা ধরে চলে এই আক্রমণ। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অব্যাহত হামলায় বুধবার বিকেল থেকেই বাংকারে আশ্রয় নেন লাখো মানুষ। যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণের ঘটনা এটি। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার দিকে ১০০টি রকেটে হামলার শুরু করে হিজবুল্লাহ। একই সময় সমন্বিত আক্রমণে ইরানের আইআরজিসিও ইসরায়েলে মিসাইল ছোড়ে। দেশটির উত্তর ও দক্ষিণ থেকে এসব মিসাইল আছড়ে পড়ে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব মিসাইলের বেশিরভাগই শনাক্ত করা হয়, তবে বেশ কয়েকটি প্রজেক্টাইল প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানে। এতে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনাও ঘটে। ইসরায়েলি বাহিনী জানায়, দূরপাল্লার রকেটের পাশাপাশি ড্রোন হামলাও চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। লেবানন সীমান্ত ছাড়িয়ে হাইফা ও গ্যালিলিতে আছড়ে পড়ে এসব মিসাইল। ইসরায়েল বলছে, লেবাননের বিভিন্ন স্থান থেকে কয়েক ঘণ্টায় অন্তত ১৫০ রকেট ছোড়ে হিজবুল্লাহ। সমন্বিত হামলায় ইসরায়েলের অর্ধশত সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করে আইআরজিসি। সেন্ট্রাল তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ গোটা ইসরায়েল জুড়ে রাতভর সাইরেনের শব্দে বাংকারে ছুটে যান লাখো মানুষ। ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলার মাত্রা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে আইডিএফ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।